আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের প্রত্যেকদিনই কোনো না কোনো জেলার পাটের বাজার দর নিয়ে হাজির হচ্ছে। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদের জানিয়ে দিচ্ছে যে কোন জেলায় পাটের উৎপাদন কেমন হয়েছে এবং বর্তমান এবং ভবিষ্যৎ বাজার দর কেমন যেতে পারে। প্রিয় দর্শক, এবং পাটের কোয়ালিটি কেমন সেই বিষয় সম্পর্কিত তথ্য কিন্তু আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব নাটোর জেলার সিংড়া উপজেলায় পাটের বাজার দর কেমন চলছে, সেখানে পাটের আবাদ কেমন হয়েছে এবং বর্তমানে হাটগুলোতে পাটের বাজার দর কেমন এবং বাজার দর কিছুদিন আগে কেমন ছিল এবং সামনে বাড়ার সম্ভাবনা কতটুকু। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন তাদের অবশ্যই তথ্যগুলো জানতে হয়, কারণ আপনারা কিন্তু পাট যখন ক্রয় করেন তখন অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে যে পাটের বাজার দর সামনে বাড়বে কিনা। প্রিয় দর্শক, এবছর বাংলাদেশে যখন পাটের আবাদ হয় তখন কিন্তু প্রচন্ড খরা, মাঝে মাঝে কিন্তু সামান্য বৃষ্টি, সব মিলে একটা কঠিন পরিস্থিতি পার করে পাট চাষিরা। কিন্তু তার মধ্যেও কিন্তু বাংলাদেশের কোন কোন জেলায় পাটের উৎপাদন কিন্তু অনেক ভালো হয়েছে, পাটের ফলনটা ভালো হয়েছে। তার মধ্যে কিন্তু অন্যতম নাটোরের সিংড়া উপজেলার, আর সেখানে এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু বর্তমানে পাটের উৎপাদন অনেক ভালো হয়েছে, পাটের কোয়ালিটিটাও ভালো এবং বাজার দরটাও যখন শুরুতে অর্থাৎ যখন এই সিজন শুরু হয় তখন কিন্তু বাজার দরটা ভালো ছিল, অর্থাৎ 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত সেখানে প্রতি মন পাট বিক্রি হয়েছে। যদিও কোঠা সংস্কার আন্দোলনের কারণে এবং বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যার কারণে কিন্তু বর্তমানে বাজার দরটা একটু নিম্নমুখী। এখন সামনে বাড়ার সম্ভাবনা কতটুকু সেই বিষয় সম্পর্কিত দারুণ একটি প্রতিবেদন, দারুণ একটি নিউজ তুলে ধরছে বাংলাদেশ প্রতিদিন নামের একটি নিউজ পত্রিকা। প্রিয় দর্শক, সেখানে কি বলা হয়েছে আসুন আমরা বিষয়টি দেখি। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে সিংড়ায় পাটের দাম নিয়ে খুশি নয় কৃষক। অর্থাৎ প্রথমে যখন 3,000 বা 3,500 বাজার দর ছিল তখন কিন্তু কৃষকেরা মোটামুটি হাসি মুখে ছিল। তারপরে যখন বাজার দরটা একটু নিম্নমুখী হয় তখন কিন্তু এখন আর কৃষকেরা খুশি হতে পারছে না। আসুন দেখি এখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো টানা খরতাপ, এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমি থেকে পাট কেটে সোনালী আঁশ ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন নাটোরের সিংড়ার কৃষকেরা। এবছর পাটের ফলন ভালো হলেও সন্তোষজনক দাম পাচ্ছে না তারা। প্রিয় দর্শক, তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পাটের ফলন কিন্তু নাটোরের সিংড়ায় ভালো হয়েছে, কিন্তু তাদের যে চাহিদা, কি পরিমাণ দাম হলে তারা সন্তুষ্ট সেই বিষয় সম্পর্কিত কিন্তু তথ্য এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে কৃষকেরা বলছেন যে চলতি মৌসুমের শুরুতে প্রতিমন পাটের দাম 3,000 থেকে 3,500 টাকা কেনাবেচা হলেও এখন আর সেই দাম নেই। তার মানে যখন সিজন শুরু হয় ঠিক সেই সময় কিন্তু পাটের বাজার দর এখানে অনেক ভালো ছিল, অর্থাৎ 3,000 থেকে 3,500 প্রতি মন, তখন কিন্তু মোটামুটি কৃষকেরা সন্তুষ্ট ছিল। কিন্তু এই অস্বাভাবিক অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার পরিবর্তনের প্রভাবে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি মনে দাম কমেছে 500 থেকে 700 টাকা। তার মানে এই যে ব্যাংকগুলো টাকা দিচ্ছে না, রাষ্ট্রে একটা সমস্যা চলছে, এই সব কারণে কিন্তু বর্তমানে সেই বাজার দরটা নাই, অর্থাৎ 500 থেকে 700 টাকা পর্যন্ত বাজার দর কিন্তু কমে গেছে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে, এখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের যেটি চাহিদা যে পাটের বাজার দর কমবে নাকি বাড়বে, এখানে কিন্তু বলা হয়েছে যে তবে দেশ স্বাভাবিক হলে পাটের দাম বাড়বে বলে আশা প্রকাশ করছেন কৃষি বিভাগ। প্রিয় দর্শক, এই তথ্যটাই কিন্তু আপনাদের জানা জরুরি যে কৃষি বিভাগ বা যারা কি পাট সম্পর্কিত বাজার দর নিয়ে যারা কাজ করেন তারা কি বলছেন। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলছেন যে যদি দেশটা স্বাভাবিক হলে পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পাবে। এখন কতটুকু বৃদ্ধি পাবে সেই সংক্রান্ত কিন্তু এখনই তথ্যগুলো বলা সম্ভব হয় না। তারপরে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত তথ্য আপডেটের মাধ্যমে আপনাদের সেটি জানিয়ে দেবে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার রবি পাট 1 ও অন্যান্য দেশি জাতের মোট 1,550 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। তার মানে 1,550 হেক্টর জমিতে নাটোরের সিংড়া উপজেলায় পাটের আবাদ হয়েছে। উপজেলার শেরকোল পুঠিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালে দেখা যায় যে পাট চাষিরা পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এ খালের কোমর পানিতে কাজ করছেন 15 থেকে 20 জন শ্রমিক।
15 থেকে 20 জন শ্রমিক। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা বিষয় থাকে যে এই যে পাট সোলার কাজ, অর্থাৎ এখানে আঁশ ছাড়ানোর কাজটা কিন্তু বেশিরভাগ মেয়েরাই করে থাকে। এবং এখানে আরো একটি কথা বলা হয়েছে যে এই যে আঁশ ছাড়ানো, তারা কিন্তু এই যে পাট খড়ি যেটি আছে, যারা আঁশ ছাড়ায় তারা কিন্তু ওই মেয়েগুলো অর্থাৎ মহিলা যারা আছে তারা কিন্তু ওই পাট খড়িটা পাট সুলার পরে, অর্থাৎ সুলা যেটা বলা হচ্ছে, অর্থাৎ আঁশ ছাড়ানোর পরে তারা কিন্তু এই পাট খড়িটা ভাগ করে, অর্থাৎ এক ভাগ পাট মালিককে দেয় আর আরেক ভাগ তারা নেয়। এই নিয়মটা কিন্তু অনেক দেশেই চালু নাই। যেরকম পাবনাতে যদি পাটের আঁশ ছাড়ায় তাহলে তারা কিন্তু যে পাট খড়ি আছে পুরাটাই নিয়ে নেয়, কিন্তু নাটোরের সিংড়া উপজেলায় এই নিয়ম না। সেখানে কিন্তু পাটের আঁশ ছাড়ানোর পরে যে পাট খড়িটা পাওয়া যায় সেটি কিন্তু পাট মালিককেও অর্ধেক দেওয়া হয়। এখানে বলা হয়েছে শেরকোল হারোবাড়িয়া গ্রামের কৃষক আতাহার আলিম জানান যে আমার নিজের 3 বিঘা জমিতে পাট চাষ করেছিলাম, 2 দিন আগে কেটে ঘরে তুলেছি। প্রিয় দর্শক, এখানে আরো একটি বলা হয়েছে যে তার পাটের আবাদে বিঘা প্রতি 14 থেকে 15 হাজার টাকা খরচ হয়। এখানে আমি গতকাল বলেছিলাম যে জেলা বিশেষে কিন্তু পাটের আবাদে খরচ পার্থক্য থাকে। যেরকম চাটমোহরে 8 থেকে 9 হাজার টাকা প্রতি বিঘায় খরচ হয়, কোথাও 7,000, কোথাও 10,000 টাকার মধ্যে কিন্তু পাটের আবাদে খরচ থাকে, পাটের আবাদ করতে খরচ হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে 14 থেকে 15 হাজার টাকা প্রতি বিঘায় পাটের আবাদ করতে, অর্থাৎ একদম বাজারজাতকরণ পর্যন্ত যে খরচটা সেটি 14 থেকে 15 হাজার টাকা প্রতি বিঘায় খরচ হয়। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে ফলনটা প্রতি বিঘাতে 8 থেকে 9 মণ গড় যেটা। এবং আমরা গতকাল আমরা দেখেছিলাম যে চাটমোহরে কিন্তু যে খরচটা হয়, চাটমোহরে প্রতি বিঘায় পাটের যে ফলনটা হয় সেটি হচ্ছে 8 থেকে 10 মণ প্রতি বিঘাতে। এখানে বলা হচ্ছে যে 8 থেকে 9 মণ। প্রিয় দর্শক, এবং বর্তমান বাজার দর সম্পর্কিত সেখানে তথ্য তুলে ধরা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে 26 থেকে 2800 টাকা প্রতি মণ, অর্থাৎ প্রথমে 3 থেকে 3.5 হাজার টাকা প্রতি মণ বিক্রি হলেও এই রাষ্ট্রীয় সমস্যার কারণে বর্তমানে কিন্তু দামটা পড়ে যেয়ে 26 থেকে 2800 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনায় 1900 কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে রবি পাট 1 জাতের বীজ দেওয়া হয়েছিল। এবছর পাটের ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন কৃষক। প্রিয় দর্শক, তার মানে এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আস্তে আস্তে কিন্তু পাটের বাজার দর নিম্নমুখী হয়েছে। এবং এখানে কিন্তু কৃষি বিভাগ যেটি স্পষ্টভাবে বলছে যে দেশ স্বাভাবিক হলে পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা যারা পাট স্টক করবেন তাদের জন্য কিন্তু এই নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি, তাহলে প্রত্যেকদিন পাট সম্পর্কিত দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।